যত্ন করে রাখো না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলতে বলতে হবে কেন সুবহানাল্লাহ? আমার নবীর কতগুলো শান দিয়েছেন জানেন আমার আল্লাহ? কত লাকাব দিয়েছে, তার মধ্যে একটা লাকাব হলো সাইয়্যিদুজ জামান, আহমদ, মুহাম্মদ, হাবিব, এরকম 99টা লাকাব আমার বন্ধু আমার নবীকে আমার আল্লাহ দিয়েছেন তার বন্ধুকে, তার মধ্যে একটা সাইয়্যিদুজ জামান। তাই কবি বলছেন উম্মতি কুল নূরের পুতুল, ও গো উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, তোর সোনার জোড়া আর দোবারা খুঁজলে কোথাও পাবে না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। তারপর শুনবেন গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, ওরে গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, সেই নূর সুরাতে এই ধরাতে নূরে আল্লাহ দেখা যায়। আর তখন জিবরিল আমিন করে তাজিম, জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চাই, জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চাই, বলে থাকবো পড়ে চরণ ধরে নবীর হুজরায়, আমি থাকবো পড়ে চরণ ধরে নবীর হুজরায়। কেন? আমি করিব পান আহাদি জাম মিলবে মোর নবীর কাছে, আমি করিব পান আহাদি জাম মিলবে মোর নবীর কাছে, যার মধুর বাণী কানে শুনি ধরবো মোর হৃদয় মাঝে, ও যার দেহ পাকের খুশবুতে খুশবু হবে মোর পাসিনা, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বোনেরা যারা শুনছেন ভালো করে মন দিয়ে শুনবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4 দিন বয়স, তাই হালিমাতুস সাদিয়া এসেছেন তায়েফ নগর থেকে শিশু মুহাম্মদকে নিয়ে যাবেন বলে লালন পালন করার জন্য। যখন 4 দিন ধরে কোনো দাইমা শিশু মুহাম্মদকে নিতে চাইলেন না, মা আমিনা গরিব বলে অসহায় বলে, সবশেষে দাই হালিমাতুস সাদিয়া 4 দিনের মাথায় এসেছেন। এসে যখন কাকুতি মিনতি করে আমিনার কাছ থেকে শিশু মুহাম্মদকে নিয়ে কোলে করে উটের পিঠে বসবেন, সেই 4 দিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে উটটা আশা উটের উপরে যখন শিশু মুহাম্মদকে নিয়ে বসেছেন, 4 দিনের বাচ্চা উটকে বলছে কি, চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে, ওরে চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে। কেন? আমার ভাই খিদেতে রয় দেরি করিস না রে, আমার ভাই খিদেতে রয় দেরি করিস না রে, মোরা ফিরতে দেরি যদি করি সে ব্যথা পেয়ে যাবে। উটকে 4 দিনের বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উট তাড়াতাড়ি চল। কেন? আমার দাইমার ঘরে শিশু আব্দুল্লাহকে রেখে এসেছে, আমার দাইমা হালিমার নিজের বাচ্চাকে রেখে এসেছে। 4 দিন ধরে তার হয়তো কিছু খাওয়া হয়নি, আবার যদি যেতে 4 দিন লাগিয়ে দিস তাহলে আমার দুধ ভাই খিদেতে তড়পাবে। আমি হকের পাল্লা ধরে দুনিয়ায় এসেছি, আমি তোর দেরি সহ্য করব না। তার মোর ফিরতে দেরি যদি করি সে ব্যথা পেয়ে যাবে, আর সে উঠলে কেঁদে এই মুহাম্মদ কি জবাব দেবে, সে উঠলে কেঁদে এই মুহাম্মদ কি জবাব দেবে। পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না। শিশু মুহাম্মদ বলছেন, উঠ আমি পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না, আর খোড়া হয়ে আমায় নিয়ে ফিরে যাওয়া যাবে না। তখন উঠনি উঠে দ্রুত হাঁটে, অবাক হয়ে যায় হালিমা, ঝলক
দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, আমার ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। যখন বয়স ইমাম হোসেনের মাত্র 6 বছর, এক একটা ছন্দে এক একটা হাদিস বলছি শুনুন। শিশু মুহাম্মদ শিশু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 6 বছর। নানা জানকে এসে বলছে, নানাজি আমি তোমার থেকে বড়। 6 বছরের বাচ্চা মায়ের বাপকে বলছে আমি তোমার থেকে বড়। বলে হোসেন ও নানা জান তোমার চেয়েও আমি বড়। তখন নানা বলছেন, কেমন করে ও নাতিরে প্রমাণ তো করো, কেমন করে ও নাতিরে প্রমাণ তো করো। তখন হোসেন দিচ্ছে প্রমাণ, মোরা আম্মা জান জান্নাতের রানী। বলুন সুবহানাল্লাহ। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার বিবি আমার বিবি, আপনার ভাইজি আমার ভাইজি, আপনার ভাগ্নি আমার ভাগ্নি ওই মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতে যেতে পারে। বলুন আমিন। কারণ মা ফাতেমা হলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন দিচ্ছে প্রমাণ, মোরা আম্মা জান জান্নাতের রানী। হোসেন দিচ্ছে প্রমাণ, মোরা আম্মা জান জান্নাতের রানী। এবার তুমি বলো না, না তোমার মাতা মা আমিনা সে কিসের রানী, তোমার মাতা মা আমিনা সে কিসের রানী। নানাজি আমার মা হলো জান্নাতের রানী। তোমার মা কি কোন জান্নাতের কথা ছাড়ুন, জান্নাতের কথা ছেড়ে দাও না, না তোমার মা কি কোনো রাজ্যের রানী ছিল? বলছে না। কোন দেশের? বলছে না। কোন জেলার? বলছে না। কোন গ্রামের? বলছে না। তাহলে নিশ্চয়ই মহারাজার মেয়ে হবে? বলছে না। আমার মা একজন সাধারণ মুসলমান ছিলেন। তখন ইমাম হোসেন নানাজিকে বলছে, নানাজি এখানে আমি তোমার থেকে বড় হয়ে গেলাম। তারপরে শোনো না, না আরো আছে, শোনো। হোসেন বলছে নানাকে, আমার পিতা শেরে খোদা সে রাসূলের সাহাবী। নানাজি আমার পিতা কে জানো? আমার পিতা হলো শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। শুধু তাই নয় নানা, এই 4 মেন খলিফার মধ্যে একজন। শুধু তাই নয় নানা, আমার পিতা হলেন আল্লাহর বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নিজে শেরে খোদা লাকাব দিয়েছিলেন, আল্লাহর বাগ বলা হতো হযরত আলীকে। তখন ইমাম হাসান তাই বলছেন নানাকে, আমার পিতা শেরে খোদা সে রাসূলের সাহাবী, ও রাসূলুল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই, ও রাসূলুল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই। নানাজি তোমার আব্বা যে আব্দুল্লাহ তার কোনো খুবই আছে? বলছে না না না, সেও একজন সাধারণ মুসলমান ছিল। তাহলে না, এখানে আমি জিতে গেলাম। শুধু তাই নয় নানা, এবার হয়ে যাক আপনি আর আমি। নানাজিকে বাচ্চা হোসেন বলছে, এবার তুমি আর আমি হয়ে যাক। কেমন করে? ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল। নানাজি তোমার নানার নাম নাকি আব্দুল ওয়াহাব? বলছে হ্যাঁ নানা। কি হয়েছে? বলছে আব্দুল ওয়াহাব নাকি মদ পান করতো? বলছে হ্যাঁ নানা। কি হয়েছে? বলছে আপনি কোনোদিন মদ খেয়েছিলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাজি দাঁতে জিভ কেটে বলছে, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে কোনোদিন মদ পান করিনি, মদের রং কেমন তাও জানি না। তখন হোসেন বলছে, তাহলে আপনার নানা মদ খেত কেন? বলছে বাবা হোসেন তখন মদ জায়েজ ছিল, তাই হয়তো উনি খেতেন, সে ব্যাপারে আমি জানি না। হোসেন বলছে, ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল, আর আমার নানা। আশিকে রাসূল কে কে আছেন? হাত তুলুন তো একবার। হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, কেউ নামাবেন না। আসেন সবাই। এই কথাটা শোনার পরে যদি সবাই মিলে হাত তুলে না সুবহানাল্লাহ বলেন, আমি মাইক্রোফোন ছেড়ে দেব। ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল, ও গো নানা তোমার নানা নাম তার ওয়াহাবুল, আর আমার নানা শাহে জামানা সে আল্লাহর রাসূল। মাশাআল্লাহ।
আমার নানা শাহে কায়না সে আল্লাহর রাসূল। প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? হুসেন বলছে নানাজি এখানেই শেষ নয় নানা, প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? কেন? তোমার এই নওয়াসা কবু কারো কাছে ঘানে না। তখন নবী বলেন ওরে হুসেন তুমি বড় ও নানা। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। একটা বুখারী শরীফের হাদিস বলি, দেখুন হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে বিচার, সবাই জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা জানেন? একজন বলুন তো, কারা সর্বপ্রথম জান্নাতে যাবে? একজনও জানেন না? বলে দিচ্ছি শুনুন। সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন তারা হলেন নবীরা। বলুন সুবহানাল্লাহ। একবার বলবো, জোরে বলবেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন তারা হলেন নবীরা। তারপরে যারা জান্নাতে যাবেন তারা হলেন নবীর সাহাবীরা। তারপরে যারা জান্নাতে যাবেন তারা হলেন তাবেঈনরা। তারপরে যারা জান্নাতে যাবেন তারা হলেন তাবে তাবেঈনরা। তারপরে যারা জান্নাতে যাবেন তারা হলেন ওলিয়া উলিয়ারা। তারপরে সব শেষে যদি আমাদের ফাটা কপালে জোটে